বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখনই জিয়া পরিবার এবং বিএনপি কোনো সংকটময় মুহূর্তে পড়েছে, তখনই কিছু নিবেদিত প্রাণ মানুষ তাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছেন। তারা শুধু রাজনৈতিক কর্মী বা পারিবারিক সদস্য নন, বরং জিয়া পরিবারের প্রতি তাদের আনুগত্য, সেবা এবং সমর্থন এক গভীর আত্মত্যাগের প্রতীক। তাদের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক কার্যক্রম জিয়া পরিবারের ভাগ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাদের নিরন্তর প্রচেষ্টা এবং নিঃস্বার্থ সহযোগিতা দলের কঠিন সময়ে এক অনবদ্য প্রেরণা জুগিয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। তারেক রহমানের অবিচ্ছেদ্য সহচর আব্দুর রহমান সানি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একজন অবিচ্ছেদ্য সহচর হিসেবে আব্দুর রহমান সানি দলের অভ্যন্তরে এবং রাজনৈতিক মহলে সুপরিচিত। লন্ডনে নির্বাসিত জীবন থেকে শুরু করে বাংলাদেশেও তারেক রহমানের পাশে তার নিরন্তর উপস্থিতি তাকে দলের ভেতরে এক গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। কেবল তারেক রহমানই নন, নানান সময়ে তাকে জাইমা রহমান ও জোবাইদা রহমানের মতো পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও দেখা গেছে, যা জিয়া পরিবারের প্রতি তার গভীর আস্থার সম্পর্ককে প্রমাণ করে। জানা যায়, বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং পরবর্তীতে দেশে ফিরেছিলেন, তখন তারেক রহমানের নির্দেশে তার ব্যক্তিগত দেখভালের দায়িত্ব সানির ওপরই ন্যস্ত ছিল। এই দায়িত্বের মধ্যে ছিল তার নিরাপত্তা, ব্যক্তিগত প্রয়োজন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়াদির সমন্বয়। যদিও কিছু মহলে না জেনে সানিকে জাইমা রহমানের ভবিষ্যৎ স্বামী হিসেবে গুজব ছড়ানো হয়েছিল, তবে এই ধারণা সম্পূর্ণ অযৌক্তিক, কারণ তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। গত বছর 20 মার্চ লন্ডনের ম্যানোর পার্কের দ্য রয়্যাল রিজেন্সিতে এক বর্ণাঢ্য আয়োজনে তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে তারেক রহমান সস্ত্রীক উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানান, যা সানির প্রতি তারেক রহমানের ব্যক্তিগত আস্থা ও ভালোবাসার এক প্রতিচ্ছবি। আব্দুর রহমান সানির জন্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রবিশল ভূঁইয়া বাড়িতে। তার পিতা আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া। তিনি বাংলাদেশে পলিটেকনিক্যাল শিক্ষা সম্পন্ন করেছেন এবং তারেক রহমানের সাথে দীর্ঘদিন লন্ডনের কিংস্টনে বসবাস করেছেন। সেখানে দলের সভা সমাবেশ ও সেমিনারে তারেক রহমান যখন মঞ্চে বক্তব্য রাখতেন, তখন তার ঠিক পেছনে একটি নির্দিষ্ট আসনে সানিকে বসতে দেখা যেত। এই দৃশ্য দলের মধ্যে তার অনন্য অবস্থান এবং তারেক রহমানের প্রতি তার ব্যতিক্রমী মর্যাদার প্রতীক। ঢাকার ল্যাবেড হাসপাতালে সানির পিতা চিকিৎসাধীন থাকাকালীন বেগম খালেদা জিয়া স্বয়ং তাকে দেখতে গিয়েছিলেন। এই সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থানীয় কমিটির অনেক সদস্য উপস্থিত ছিলেন, যা সানির প্রতি জিয়া পরিবার এবং দলের শীর্ষ নেতৃত্বের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রমাণ। দলের বহু কর্মী ও নেতার বিশ্বাস, সানির সম্মতি বা ইচ্ছা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য নির্ণায়ক হতে পারে। কেউ কেউ তো তাকে একজন সংসদ সদস্যের চেয়েও বেশি প্রভাবশালী মনে করেন, কারণ তারেক রহমানের সরাসরি কাছে থাকার কারণে তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলার সুযোগ থাকে। তবে আসন্ন জাতীয় নির্বাচনে সানি সরাসরি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, বরং তারেক রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবেই তার রাজনৈতিক কার্যক্রম চলমান থাকবে। তার এই পরিচয় দলের জন্য কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়, বরং তার সাংগঠনিক ক্ষমতা এবং তারেক রহমানের প্রতি অবিচল আনুগত্য তাকে দলের এক শক্তিশালী স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। খালেদা জিয়া দীর্ঘদিনের ছায়া ফাতিমা বেগম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ যাত্রায় যিনি ছিলেন এক অবিচ্ছেদ্য ছায়া, একজন ফাতিমা। প্রায় 1.5 দশকেরও বেশি সময় ধরে ফাতিমা ছিলেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। গুলশানের বাসভবন ফিরোজার গৃহস্থালী কাজ থেকে শুরু করে দলীয় কার্যালয়ে রাজনৈতিক ব্যস্ততা, রাজপথের আন্দোলন, হাসপাতালে চিকিৎসা, এমনকি বিদেশ সফর এবং কঠিন কারাভোগের সময়ও তিনি খালেদা জিয়ার পাশে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি তার গভীর আন্তরিকতা, যত্ন এবং নিরবিচ্ছিন্ন সেবার বিষয়টি দলের ভেতরে সর্বজন বিদিত এবং কর্মীদের কাছেও প্রশংসিত। বেগম জিয়া চলে গেলেও ফাতিমা চলে যাননি। ফাতিমা বেগমকে সম্প্রতি তার নাতনি জাইমা রহমানের সঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে এমন দৃশ্য নজরে আসার পর থেকেই এই বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যেখানে অনেকেই অনুমান করছেন যে ফাতিমা এখন জাইমা রহমানের ব্যক্তিগত সহচর হিসেবে দায়িত্ব পালন করছেন, যা জিয়া পরিবারের প্রতি তার নিরবিচ্ছিন্ন আনুগত্যের এক নতুন অধ্যায়ের সূচনা। সম্প্রতি দাদির কবর জিয়ারত করতে মাজারে যান জাইমা রহমান। সেই সময়কার ভিডিওতে দেখা যায়, বহনকারী গাড়ি থেকে জাইমা রহমান নামার পর তার ঠিক পেছনেই ফাতিমা বেগমকে দেখা যায়। একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ফাতিমা বেগম নিয়মিতভাবে জাইমা রহমানের দৈনন্দিন প্রয়োজন ও চলাফেরার ক্ষেত্রে সহায়তা করছেন, ঠিক যেমনটি তিনি খালেদা জিয়ার ক্ষেত্রে করতেন।
যা একটি প্রজন্মের পর অন্য প্রজন্মের প্রতি তার বিশ্বস্ততার প্রমাণ। চিকিৎসক ও মুক্তি আন্দোলনের পথিকৃৎ অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন পেশাগতভাবে একজন খ্যাতিমান চিকিৎসক হলেও জিয়া পরিবারের প্রতি তার রাজনৈতিক ও ব্যক্তিগত দায়বদ্ধতা তাকে এক অসাধারণ চরিত্রে পরিণত করেছে। তিনি শুধু একজন চিকিৎসক নন, বরং খালেদা জিয়ার কারাবাস থেকে শুরু করে অসুস্থতার প্রতিটি ধাপে তার মুক্তি ও সুচিকিৎসার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। নিজে ডাক্তার হলেও বেগম জিয়ার চেয়ার ক্যারি করেছেন, কাউকে হাতও দিতে দেননি তাতে। নেত্রীকে হারিয়ে তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এর আগে মায়ের অসুস্থতার পরও নেত্রীকে ছেড়ে যাননি। 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে যখন বেগম খালেদা জিয়াকে একটি ফরমায়েশি রায়ে নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে প্রেরণ করা হয়, সে স্বেচ্ছেতে কারাগারে মাত্র দ্বিতীয় দিনেই তিনি চরম অসুস্থ হয়ে পড়েন। সে নির্জন ও প্রতিকূল পরিবেশে অন্তরালে থেকে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন, যা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শুধু কারাগারেই নয়, কারাগারের বাহিরেও তিনি চিকিৎসার পাশাপাশি বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার মুক্তির বিষয়টাকে সার্বজনীন করে তোলেন। বিভিন্ন সভা, সেমিনার এবং সংবাদ সম্মেলনে তিনি একটি আওয়াজ তুলেছেন, যে কোনো মূল্যে চিকিৎসার জন্য হলেও তাকে মুক্তি দিতে হবে। তিনি বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি দূতাবাসে অবিরত লবিং ও যোগাযোগ রেখেছিলেন, যাতে তারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করে। তার এই নিরলস কূটনৈতিক প্রচেষ্টার প্রভাব বহির্বিশ্বও পড়ে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে। যাই হোক, বেগম খালেদা জিয়া মুক্তি পান ঠিকই, কিন্তু ততদিনে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছিল। মা জননী তখন মাল্টিপল রোগে আক্রান্ত। তার থেকে উত্তরণে কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রয়োজন ছিল। অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন প্রতিটি রোগের জন্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংশ্লিষ্ট রোগের সঠিক চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের একত্রিত করে একটি শক্তিশালী মেডিকেল বোর্ড গঠন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত খালেদা জিয়া কিঞ্চিৎ সুস্থ হন এবং তাকে আরও উন্নততর চিকিৎসার জন্য লন্ডনের পথে উড়াল দেওয়ার সুযোগ হয়। বলা চলে তার অসামান্য প্রচেষ্টাতেই মা পুত্রে দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎ সম্ভব হয়, যা ছিল জিয়া পরিবারের জন্য এক আবেগঘন মুহূর্ত। সেই অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন তার নিজ এলাকা অর্থাৎ দিনাজপুরের একটি আসন থেকে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেও তিনি দিনাজপুরের কন্যা বেগম খালেদা জিয়ার পাশে থাকার কারণে দিনাজপুরে তার নির্বাচনী এলাকায় জনসংযোগ করার সুযোগ পাননি। তার পুরোটা সময় কেটেছে খালেদা জিয়া চিকিৎসা ও মুক্তি আন্দোলনে। সারা দেশবাসীর পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে যে অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন যে দিনাজপুরের কন্যা আমাদের মা জননীর জন্য দিনাজপুরের সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার জনতার সাক্ষাতে আসতে পারেননি, মা জননীর চিকিৎসার বিষয় বিবেচনা রেখে দিনাজপুরবাসী যেন অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের সাথে এবং পাশে থাকেন, তার এই আত্মত্যাগ ও নিরলস সেবাকে সম্মান জানিয়ে। এই তিন ব্যক্তির তাদের নিজ নিজ অবস্থান থেকে জিয়া পরিবার এবং বিএনপির জন্য অসামান্য অবদান রেখে চলেছেন। তাদের আনুগত্য, সেবা ও সমর্থন দলের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তাদের ভূমিকা দলের জন্য অপরিহার্য থাকবে বলে মনে করা হচ্ছে। তাদের জীবন জিয়া পরিবারের প্রতি এক অবিচল প্রতিজ্ঞার দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। এদের মধ্যে আপনার প্রিয় কে? কমেন্ট করে জানান। ধন্যবাদ।